আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি ভেজিটেবল রোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে দোকানের মতোই খুবই সুস্বাদু এবং মজাদারভাবে বানানো যায় শীতের সবজি দিয়ে এই ভেজিটেবল রোল, সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। শীতকালীন বিভিন্ন প্রকার সবজি এখন বাজারে পাওয়া যায়, আর এই শীতকালীন বিভিন্ন প্রকার সবজি দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে এই ভেজিটেবল রোলটি। তো আজকে আমি এই ভেজিটেবল রোল বানানোর জন্য যে সবজিগুলো এখানে ব্যবহার করছি সেগুলো হচ্ছে গিয়ে 1 কাপ ক্যাপসিকাম, তারপরে নিয়ে নিয়েছি আলু ছোট করে টুকরো করা, ফুলকপি আর পাতাকপি। পাতাকপি এত চিকন করে বলিনি, একটু বড় বড় টুকরো করে রেখেছি। আর আজকে আমি এই ভেজিটেবল রোলের জন্য গরুর মাংস ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। চিকেন দিয়েও এই ভেজিটেবল রোলটি তৈরি করা যায়। তো আমি ফ্রাই প্যানে আদা রসুনের পেস্ট, বিফ মশলা, স্বাদ মতো লবণ, হলুদ, মরিচ দিয়ে ছোট ছোট টুকরো করা গরুর মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা যখন ভালোভাবে কষিয়ে অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন আমি অন্যান্য সবজিগুলো দিয়ে দেব। আর এই ভেজিটেবল রোলটি ইচ্ছে করলে কেউ চাইলে বেশি করে বানিয়ে ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন এবং বাচ্চাদের টিফিন বা বিকালের নাস্তা হিসাবে খাওয়া যাবে। তো এখন আমি দিয়ে দিব অন্যান্য সবজিগুলো। সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। আর আমি কোনো পানি দিব না, সবজি থেকে যে পানি উঠবে সেই পানি দিয়ে এই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। বাচ্চারা দেখা যায় সবজি খেতে চায় না, তো এভাবে যদি ভেজিটেবল রোল করে দেওয়া যায় তাহলে তারা খুবই সহজে খেয়ে ফেলে এবং কোনো ঝামেলা করে না। তো যেসব বাচ্চারা বিভিন্ন প্রকার সবজি খেতে চায় না তাদের জন্য খুব সহজে ঘরে বসে দোকানের মতো করে এই ভেজিটেবল রোল বানিয়ে দেওয়া যায়। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে দেওয়ার পর চুলায় 5 মিনিট রেখে আমি নামিয়ে ফেলবো আর সবজিগুলো একটা বাটিতে তুলে রাখলাম। এখন আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, একটি ডিম, নরমাল তাপমাত্রা একটি ডিম, তারপর ব্ল্যাক পেপার, স্বাদ মতো লবণ আর চিনি। তো প্রথমে আমি মিক্সিং বলে ময়দা ঢেলে নিব, তারপর দিয়ে দিব নরমাল তাপমাত্রার একটি ডিম দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিব ব্ল্যাক পেপার, দিয়ে দিব চিনি 1 চা চামচের মতো চিনি, আর ব্ল্যাক পেপারও 1 চা চামচের মতোই দিয়ে দিব। ময়দার সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব আমি 1 কাপ দুধ দিয়ে ভালোভাবে সবগুলো মিশিয়ে নিব এবং পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি একটি সুন্দর ব্যাটার তৈরি করব। ব্যাটারটি বেশি পাতলাও হবে না আবার অনেক গাঢ়ও হবে না। রোলের জন্য যেরকম ব্যাটার দরকার আমার সেরকম একটি ব্যাটার আমি তৈরি করে নেব।
ব্যাটারটি আমার তৈরি হয়ে গেছে। এরকম একটা ব্যাটার আমি তৈরি করে নিলাম। আমার ব্যাটারটি পারফেক্ট হয়েছে রোলের জন্য। এখন আমি রুটিগুলো বানিয়ে নিব। তো ফ্রাই প্যানে চুলায় বসিয়ে দিয়েছি এবং ব্রাশ দিয়ে আমি ফ্রাই প্যানটা তেল দিয়ে ব্রাশ করে নিব, যাতে করে রুটি আটকে না যায়। বেশি তেল দিব না, অল্প একটু তেল দিয়ে এই ফ্রাই প্যানটা ব্রাশ করে নিব, যাতে রুটিগুলো খুব সহজে উঠিয়ে নেওয়া যায়। আর চুলা খুবই লো হিটে থাকবে। এখন আমি রুটি দিয়ে দিব। এরকম চামচ দিয়ে এক চামচ আমি ফ্রাই প্যানে ঢেলে তারপর গোল করে নিব। যতটুকু গোল করা যায় ততটুকু গোল করে আমি রুটি বানিয়ে নিব। এই রুটিটা ফ্রাই প্যানে বেশিক্ষণ রাখা যাবে না, 20-30 সেকেন্ডের মধ্যেই এই রুটিটা হয়ে যাবে। বেশিক্ষণ রাখলে দেখা যায় শক্ত হয়ে যাবে, আর শক্ত হয়ে গেলে রোল করার সময় এটা ফেটে যেতে পারে। তাই আমি যেরকম করে রুটিটা বানিয়েছি ঠিক সেরকম করেই রুটিটা বানিয়ে নিতে হবে এবং বেশি শক্ত করা যাবে না। তো আমি এখন একটা ডিম ফেটে নিয়েছি। কেউ চাইলে প্রথমে যে ময়দার ব্যাটারটা তৈরি করা হয় সেই ব্যাটারটা কিছুটা আলাদা রেখে দেওয়া যায়, কিন্তু আমি এখানে ডিমের ব্যাটার তৈরি করে নিয়েছি। ডিমে চুবিয়ে এই রোলগুলো ভেজে নেব। তো একটা রুটি নিয়ে নিলাম, রুটির মধ্যে এভাবে সবজিগুলো এক সাইড করে দিয়ে দিলাম। তারপর আমি এভাবে আস্তে আস্তে একটা সুন্দর রাউন্ড শেপের রোল তৈরি করে নেব। আমি এক চামচ ময়দার মধ্যে অল্প একটু পরিমাণ পানি দিয়ে একটা ছোট গোলা তৈরি করে নিয়েছিলাম, যাতে এটা আঠার কাজ দেয়। তো রুটির চারিপাশে এভাবে আঠা দিয়ে রাউন্ড শেপে রোল করে নিব, তাতে এটা ছুটে যাওয়ার ভয় নেই। চেপে চেপে তৈরি করে নিব রোলটা। এক টেবিল চামচ ময়দার মধ্যে অল্প একটু পানি দিয়ে এই আঠাটা তৈরি করে নিতে হয় এবং চারিপাশে ভালো করে দিয়ে দিলে রুটিটা খুব সুন্দর মতো রোলে আটকে থাকে এবং রোলের ভিতরে যে সবজি যে পুরটা সেটা বের হয়ে আসে না। তো পুরগুলো দিয়ে দিয়ে খুব সুন্দর একটা রোল তৈরি করে নিয়েছি। এখন আমি এই রোলটা, যে ডিমটা ফেটিয়ে নিয়েছি, আমি আরেকটা ডিম ফেটিয়ে নিয়েছি, সেই ফেটানো ডিমের আমি রোলটা ভালো করে চুবিয়ে নিচ্ছি। তারপর ব্রেড ক্রামে ভালো মতো গড়িয়ে নিচ্ছি। ব্রেড ক্রামে ভালো মতো গড়িয়ে নিয়ে আমি ডুবো তেলে ভেজে নেব। এপিট ওপিট করে দুনো পিঠ ভালোভাবে আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিলাম। তো দেখুন আমার রোলগুলো, এভাবে সবগুলো রোল আমি বানিয়ে নিয়েছি। এখন আমি গরম তেলে ডুবো তেলে এগুলো ভেজে নিব। এক পিঠ আমার হয়ে গেছে ভাজা। ভালো করে ভেজে আমি উঠিয়ে নেব। তো হয়ে গেল আমার ভাজা রোলগুলো, ডুবো তেলে ভেজে নিলাম।
সস দিয়ে খেতে তো খুবই মজা। আশা করি সবাই এভাবে ট্রাই করবেন শীতকালীন সবজি দিয়ে। বিকেলের নাস্তা বা বাচ্চার টিফিন হিসাবে চমৎকার একটি খাবার। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।